হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের প্রত্যেকের জন্য ত্রিপুরার জিকে অর্থাৎ ত্রিপুরার জিকের মধ্যে যে ত্রিপুরার মন্ত্রিসভা রয়েছে সেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখান থেকে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্যই কোশ্চেন আসে। তো গত ডেটে আমি ত্রিপুরা মন্ত্রিসভার উপর একটি ক্লাস করেছিলাম, আজকে হবে ক্লাস নাম্বার 2। এখানে বিশেষ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষা, ওয়ার্ড সেক্রেটারি হোক, হাইকোর্ট বা ফরেস্ট গার্ড, তাছাড়া অর্থাৎ বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে প্রত্যেকটি এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের ক্লাসের যে প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে মানিক সাহা কোন রাজনৈতিক দলের? মানিক সাহা বিলংস টু হুইচ পলিটিক্যাল পার্টি? এটা তোমরা সবাই জানো, যার উত্তর হলো অপশন নাম্বার বি, যে বিজেপি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ত্রিপুরায় যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হয় কবে? এটা প্রথমে উঠেছে, এটা হবে প্রথম, ঠিক আছে। ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হয় কবে? দ্য ফার্স্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ইন ত্রিপুরা ওয়াজ ফর্মড ইন। প্রথম যেটা হয়েছিল সেটি হয়েছিল 1978। নেক্সট বলা হয়েছে সুকুময় সেনগুপ্ত কোন দলের ছিলেন? সুকুময় সেনগুপ্ত বিলংড টু হুইচ পার্টি? উত্তর হচ্ছে INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। তোমাদেরকে বলে রাখি যে বিগত দিনগুলিতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে ক্লাসগুলি রয়েছে সেগুলি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা ওইখানে গিয়ে প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাসের জন্য সেপারেট প্লেলিস্ট বানানো রয়েছে, ওইখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিও। নেক্সট বলা হয়েছে ত্রিপুরায় বিজেপি প্রথম সরকার গঠন করে। বিজেপি ফর্মড দ্য ফার্স্ট গভর্নমেন্ট ইন ত্রিপুরা ইন। কখন হয়েছিল? সেটি হয়েছিল 2018 সালে, 2018। এবং প্রথম যে বিজেপি দল থেকে যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি ছিলেন শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব। নেক্সট বলা হয়েছে মানিক সরকারে যে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ছিলেন। হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার প্রিয়র টু মানিক সরকার? অর্থাৎ মানিক সরকারের পূর্বে যিনি ছিলেন মুখ্যমন্ত্রী তিনি হলেন দশরথ দেব। অপশন নাম্বার এ হলো রাইট আনসার। এই দশরথ দেব 1993 থেকে শুরু করে 1998 পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর 1998 থেকে শুরু করে 2018 পর্যন্ত যে মানিক সরকার তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। নেক্সট, মানিক সাহার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার প্রিয়র টু মানিক সাহা? মানিক সাহার পূর্বে যিনি ছিলেন মুখ্যমন্ত্রী তিনি হলেন বিপ্লব কুমার দেব। অপশন নাম্বার বি হলো রাইট আনসার। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে ত্রিপুরায় বর্তমান উপমুখ্যমন্ত্রী কে? হু ইজ দ্য কারেন্ট ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? বর্তমানে কেউই নেই, কারণ আগে ছিল জিষ্ণুদেব বর্মা এবং এখন উনি নেই, তার জন্য অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, যে এখনও কেউই নির্বাচিত হননি, অর্থাৎ নান অফ দিস। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে মানিক সরকার কত সালে মুখ্যমন্ত্রী হন? ইন হুইচ ইয়ার ডিড মানিক সরকার বিকাম চিফ মিনিস্টার? এটা আগে বলেছিলাম যে মানিক সরকার মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1998 থেকে, 1998 থেকে। নেক্সট বলা হয়েছে যে দশরথ দেবের পর মুখ্যমন্ত্রী হন কে? দশরথ দেবের পর মুখ্যমন্ত্রী হয়েছেন। আফটার দশরথ দেব হু বিকেম দ্য চিফ মিনিস্টার? উত্তর হচ্ছে মানিক সরকার। অপশন নাম্বার এ হলো রাইট আনসার। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে ত্রিপুরার বর্তমান সরকার কোন জোটের নেতৃত্বে? অর্থাৎ ত্রিপুরার বর্তমান যে সরকার রয়েছে, হুইচ এলিয়েন্স ইজ দ্য কারেন্ট গভর্নমেন্ট ইন ত্রিপুরা লিড বাই? উত্তর হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট। অপশন নাম্বার সি হলো রাইট আনসার। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে ত্রিপুরায় বিজেপি এর প্রথম মুখ্যমন্ত্রী কে? হু ওয়াজ দ্য ফার্স্ট
বিজেপি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে বিপ্লব কুমার দেব। নেক্সট, বিপ্লব কুমার দেব কত সালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন? ইন হুইচ ইয়ার ডিড বিপ্লব কুমার দেব রিজাইন অ্যাজ চিফ মিনিস্টার? উত্তর হচ্ছে 2022, 2022 সালে। নেক্সট বলা হয়েছে মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার আগে কোন পদে ছিলেন? হুইচ পজিশন ডিড মানিক সাহা হোল্ড বিফোর বিকামিং চিফ মিনিস্টার? উত্তর হচ্ছে রাজ্যসভার সাংসদ। অপশন নাম্বার এ হলো রাইট আনসার। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে মানিক সাহা কোন পেশার সাথে যুক্ত ছিলেন? মানিক সাহা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রফেশন? উত্তর হচ্ছে চিকিৎসক। তিনি একজন দন্ত চিকিৎসক ছিলেন। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে মানিক সরকার কোন সালে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন? ইন হুইচ ইয়ার ডিড মানিক সরকার লিভ দ্য অফিস অফ চিফ মিনিস্টার? উত্তর হচ্ছে 2018, 2018 সালে। নেক্সট বলা হয়েছে প্রতিমা ভৌমিক কোন স্তরের মন্ত্রী ছিলেন? প্রতিমা ভৌমিক সার্ভড অ্যাজ এ মিনিস্টার অ্যাজ হুইচ লেভেল? উত্তর হচ্ছে কেন্দ্রীয় স্তরের, অর্থাৎ অপশন নম্বর বি হলো রাইট আনসার। প্রতিমা ভৌমিক ছিলেন কেন্দ্রীয় স্তরের মন্ত্রী। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে রতনলাল নাথ বর্তমানে ত্রিপুরার সরকারের একজন ড্যাশ, অর্থাৎ কি? রতনলাল নাথ ইজ কারেন্টলি এখানে তিনি হলেন বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ মন্ত্রী। অপশন নম্বর এ হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে সুশান্ত চৌধুরী বর্তমানে কি? সুশান্ত চৌধুরী ইজ কারেন্টলি উত্তর হবে তিনিও একজন ক্যাবিনেট মিনিস্টার। অপশন নম্বর এ হবে রাইট আনসার। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দলের? দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার বিলংস টু হুইচ পার্টি? খুব ইজি কোশ্চেনগুলি। উত্তর হচ্ছে বিজেপি। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে মানিক সরকার কতবার মুখ্যমন্ত্রী হন? হাউ মেনি টাইমস ডিড মানিক সরকার বিকাম চিফ মিনিস্টার? উত্তর হচ্ছে মোট 4 বার হয়েছে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এই হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি বলবো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নোটস নিতে চাও তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নোটস নিতে পারবে। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।